বিজেপির সঙ্গ ছেড়ে তিনি বিহারে আরজেডি কংগ্রেসের সহযোগী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন নীতিশ কুমারের ডিএনএতে সমস্যা রয়েছে। জবাব এসেছিল জেডিইউর তরফেও। সেই তিক্ততা পর্ব ভুলে ১.৫ বছরের মাথাতেই মহাগঠবন্ধন ছেড়ে আবার বিজেপির সহযোগী হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। জেডিইউর একটি সূত্র জানাচ্ছে, শনিবারই রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতিশ। সেই সঙ্গে বিজেপির সঙ্গে নতুন সরকারও গড়ার দাবি জানাবেন তিনি। নীতিশ কুমারের জোট বদলের জল্পনার মধ্যেই বিহারে ক্ষমতাসীন জোট মহাগঠবন্ধনের অন্তর্বিরোধ প্রকাশ্যে এসেছে শুক্রবার রাত থেকে। সৌজন্যে নীতিশেরই দল জেডিইউর বিধায়ক গোপাল মণ্ডল। তিনি অভিযোগ করেন, জোটের অন্দরে প্রাপ্য সম্মান পাচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই গোপাল বার্তা দিয়েছেন, জেডিইউ কংগ্রেস বামেদের সঙ্গ ছেড়ে তাঁরা বিজেপির সহযোগী হতে পারেন। তিনি বলেন, আমাদের সামনে অস্তিত্বের সংকট তৈরি হয়েছে, তাই আমাদের নেতা যে কোনো পদক্ষেপ করতে পারেন। যদিও সেই সঙ্গেই গোপাল জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে বিজেপির সহযোগী হতে চান না। নীতিশ ঘনিষ্ঠ জেডিইউ সাংসদ সুনীল কুমার পিন্টুও শনিবার সকালে জোট বদলের বার্তা দিয়েছেন। তিনি বলেন, মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হলেও নীতিশজিকে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল। কাদের তরফে বাধা আসছিল সরাসরি নাম না করেও বিজেপি বিরোধী মহাজোটের বড় দল আরজেডিকে নিশানা করেছেন পিন্টু। যদিও লালু প্রসাদ তেজস্বী যাদবের দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি অবশ্য সংযত প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, মহাগঠবন্ধনের অন্দরে কোনো সমস্যা নেই।